করোনা একটা লোকও তো মরে নাই, একটা লোকও করোনায় মরে নাই। যদি মরে থাকে করোনা আতঙ্কে মরেছে। আর আপনার যদি আতঙ্ক তৈরি করে দেওয়া যায়, কোনো কিছু না হলেও আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে যেতে পারে। রাজীব সাহেব একজন সম্মানিত ব্যক্তি, আমি তাকে সম্মান করি এবং সম্মানের সাথে তার প্রত্যেকটি কথার সাথে দ্বিমত পোষণ করছি। উনি ব্যবসায়িক ক্ষেত্রে অনেক বেশি জ্ঞান রাখতে পারেন, কিন্তু মেডিকেলের ক্ষেত্রে তার জ্ঞানের যথেষ্ট পরিমাণ ঘাটতি আছে। করোনা মহামারীর তাণ্ডব পুরো পৃথিবী দেখেছে, কাজে এই করোনার মহামারীকে আমরা অস্বীকার কেউ করতে পারি না। করোনায় মৃত্যুর যে সমস্ত কারণ পাওয়া গেছে তার ভিতর অন্যতম ছিল ফুসফুসের সংক্রমণ বা নিউমোনিয়া, শ্বাসকষ্ট বা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, যেখানে অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া অর্থাৎ শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিয়েছে। এছাড়াও স্ট্রোক, হার্ট অ্যাটাক ইত্যাদির মতো ঝুঁকি ছিল। তাছাড়া অর্গান ফেলিওরের কারণে মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু কোনো ব্যক্তি যদি আতঙ্কগ্রস্ত বা ভয়গ্রস্ত হন, সেক্ষেত্রে প্যানিক অ্যাটাকের জন্য মানুষের শ্বাসকষ্ট বাড়তে পারে, কিন্তু সেটিও খুব অল্প সময়ের জন্য। 20 থেকে 30 মিনিট পর্যন্ত মানুষের শ্বাসকষ্ট হতে পারে, কিংবা রোগী অনুভব করবেন যে তিনি শ্বাসকষ্টে ভুগছেন, কিন্তু এর কারণে তার অক্সিজেন স্যাচুরেশন কমবে না, তার অর্গান ফেলিওর হবে না, কিংবা করোনাতে মানুষের মৃত্যুর যে সমস্ত এভিডেন্স বেস কারণ পাওয়া গেছে সেগুলো কোনো কিছু পাওয়া যাওয়ার কথা না। সাধারণত মানুষের যদি প্যানিক অ্যাটাক বা ভয়ের কারণে যদি মানুষের শ্বাসকষ্ট হয় বা অস্থিরতা লাগে, সেটি অল্প সময়ের ভিতর ঠিক হয়ে যায়। এবং করোনা যেহেতু দীর্ঘদিন ছিল, এই ধরনের সমস্যার ভিতর যদি মানুষের প্যানিক অ্যাটাক হয়, মানুষ আস্তে আস্তে এটির সাথে অভ্যস্ত হয়ে যায়। আমরা যে মৃত্যুর এত বড় পরিসংখ্যান বা ডাটা নিয়ে আলোচনা করেছি, সেটি থাকার কথা না। তাহলে তিনি যে সমস্ত তথ্য দিয়েছেন সেটি সম্পূর্ণ ভুল, কিছু কিছু ক্ষেত্রে উদ্দেশ্য প্রণোদিতও মনে হয়।